অন্তরে অন্তরে গাওয়ালো না কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও অন্তরে অন্তরে গাওয়ালো না কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও জাগো জাগো সুন্দর তোমার করুণা সবে রাঙিয়ে তোলো নতুন প্রভাত জাগো তুমি এখানে? কি ব্যাপার এত উত্তেজিত কেন ঠাকুরপো কিছু করেছে আমি অনেক বুঝেছি সৈনী, আমি অনেক বুঝেছি, তাতে কোনো কাজ হয়নি। কোম্পানির তহবিল থেকে টাকা দেওয়া বন্ধ করে দেয়। হতভাগাটা কি করে জানো? গোপনে কোম্পানির প্রোডাক্ট লরিতে পাচার করতে গিয়ে হতভাগা ধরা পড়েছে। কি বলছো তুমি ঠাকুরপো নিজেদের জিনিস চুরি করেছে তার তার সাজা অবশ্য আমি তাকে দিয়েছি। কাল আমার অর্ডারে গেটম্যান ওকে ফ্যাক্টরির মধ্যে ঢুকতে দেবে না। কিন্তু আরে, আমি তো আগে কোনো খেয়ালই করিনি। কিন্তু আজ এত অপরূপ সাজার কারণটা কি সৈনী? ইমা তোমার বুঝি খেয়াল পড়ছে না আজ যে আমাদের বিবাহ বার্ষিকী আজ আমাদের বিবাহ। আরে সরি সরি এক্সট্রিমলি সরি। আগে বলবে তো, আগে জানালে আমি বড় কোকাকে হোস্টেল থেকে এনে আজ একটা সুন্দর পার্টির অ্যারেঞ্জ করতাম। না গো না ছেলের পড়াশোনার ক্ষতি করে আমার জন্য পার্টি বানাতে হবে না সৈনী। শোনো হ্যাঁ? আজকের দিন তোমার আমার একান্ত ব্যক্তিগত দিন তাই হ্যাঁ বাসবো ভালো, হুম রাখবো ধরে আচ্ছা এ জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ শহরে আমার আজকের দিনে তোমাকে যাকে উপহার দেবো সেটা আমার ভীষণ ভুল হয়ে গেছে। তোমার ভুল হলেও আমার কিন্তু ভুল হয়নি দাদা। তাই তো তোমাদের এই বিবাহ বার্ষিকীর শুভ দিনে আমি তোমাকে
তোমাদের জন্য এনেছি আমার বিশেষ মূল্যবান উপহার। দেখেছো সৈনি, দেখেছো রাজকেলটার কাণ্ডটা দেখেছো? আই হতভাগা, তোকে এত বাড়াবাড়ি করতে কে বলেছে? তোকে কে আমি বলেছে? তোমাকে বলেছিলাম না ঠাকুরপো ঠিক বদলে যাবে। আমি তো তাই চাই, আমি তো চাই সৈনি, আমি তাই চাই। কিন্তু দেখো তো রাজকেলটা আমাদের জন্য কি উপহার এনেছে, দেখো। এ কি? এ তো একটা সাদা থান। আর এটা আছে একটা থানের টুকরো। ওই হাত থান করিয়ে চতুর গলা জড়িয়ে যখন তোমাকে শ্মশান যাত্রা নিয়ে যাওয়া হবে, তখন যে বৌদিকে ওই সাজেই তোমার সঙ্গিনী হতে। চাণক্য! আর এটাই হলো তোমাদের জন্য আমার দেওয়া আজকে সেরা উপহার। এ কি? এরা কে? তোমরা তোমাদের জমদু, ঠাকুরপো কি বলছো তুমি? তোমার স্বামী আমাকে আসামি সাজিয়ে কোম্পানি থেকে আউট করে পুরো কোম্পানিটাকে হাতাতে চেয়েছিল। তোমাকে আউট করার আগে তোমার স্বামীকেই আমি দুনিয়া থেকে আউট করে দেবো। তার আগে তোমার এই চোখের সামনে তোমার বউকে মৌচাক সাজিয়ে আমি একটু মধু চাটবো, মধু। চাণক্য ভুল করছিস। এই চাণক্য, ইউ রাস্কেল, আজ আমি তোকে শেষ। ঠাকুরপো এ তুমি কি করছো? নিজ ভাই হয়ে নিজের দাদার সঙ্গে এইভাবে করতে তোমার লজ্জা করছে না? তোমার কি বিবেক মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই? আমার বিবেক মনুষ্যত্বের মূল মন্ত্র হলো হায়ের যে আপন কেউ নেই, যদি না থাকে পেয়েছে। এই, এটাকে শেষ করে দে। খবরদার আমার বাচ্চাকে কিচ্ছু বলবে না, আমার শিশু সন্তানকে কিছু করবে না। না, ছাড় ছাড় শয়তান, আলী, ওই শালিকেও খতম করে দে। আর ওই শালি যদি জিন্দা থাকে তাহলে তোদের জান আমি খতম করে দেব। শেষ, দাদার পরিবারটা পুরোপুরি শেষ। এখন থেকে দাদার কোম্পানির শেয়ার পুরোপুরি আমার। সমস্ত ব্যাংক ব্যালেন্স, স্থাবর অস্থাবর সম্পত্তি সব আমার, পুরোটাই আমার। ভাইয়ের যে আপন কেউ নেই, যদি না থাকে বেঁচে আছে। দাদার বড় খোকা ওই কলকাতার হোস্টেলে বহাল তবিয়াতে বেঁচে আছে। কিন্তু এই মুহূর্তে ওই বাচ্চাটাকে শেষ করতে গিয়ে যদি পুরো ব্যাপারটা জানাজানি হয়ে যায়, তার চেয়ে ওই বাচ্চাটা আপাতত সর্বনাশ। এ কি বোবা হয়ে গেল নাকি? কমলার মুখার্জি, আর আমি তোমাকে মারার পর খাড়ার ঘা দেব না। তুমিও বেঁচে থাকবে আর তোমার বড় সন্তানও বেঁচে থাকবে। এই বাচ্চা হবে মৃত্যুর জীবন। চারিদিকে ঘরে জিনিসপত্র এইভাবে ছড়িয়ে আছে কেন? কি হয়েছে বাড়িতে? এ কি? এই বাড়িতে যা কিছু হয়েছে তা তুই কিছু শুনবিও না আর জানবিও না, মনে থাকবে। আর কাল থেকে সবাই জানবে তোর গিন্নিমা পর পুরুষের সঙ্গে পালিয়ে গেছে। আর সেই সঙ্গে তোর বড় বাবু বাক শক্তি হারিয়ে বোবা হয়ে গেছে। মালিকের হুকুম,
সন্তানকে বাঁচাবো, আমার প্রাণের বিনিময়ে আমি আমার সন্তানকে বাঁচাবো। খোকা! খোকা! हाय सुंदरी, करने से पहले मस्त करने दो। हाय सुंदरी, करने से पहले मस्त करने दो। आजा अली। কাঁদিস রে মা, কাঁদিস রে। আর তুই এমন করে কাঁদিস না। ওগো ঈশ্বর, সত্য মাতৃহারাও 5 মাসের শিশু কন্যাকে আমি কেমন করে বাঁচাবো? মায়ের দুধ ছাড়া মেয়েটাকে কি খাইয়ে আমি ওর পেট বানাবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। নদীর চড়ায় কে যেন পড়ে আছে মনে হচ্ছে। মনে হয় নদীর জলে ভাসতে ভাসতে এসে এই নদীর চড়ায়। আমি কোথায়? আমার খোকা, আমার খোকা কোথায়? খোকা! খোকা! এমন অস্বাভাবিক আচরণ করছেন কেন? কোথায় কোথায় আপনার খোকা? আমার খোকা হারিয়ে গেছে বাবু। হারিয়ে গেছে? আমার শিশু সন্তানকে আমি কিছুতেই বাঁচাতে পারিনি। আমি আমার প্রাণের বিনিময়ে আমি বাঁচাতে পারিনি। আমি মরতে চেয়েছিলাম, আমি মরতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাকে মরতে দেয়নি। যে মরতে চেয়েছিল তাকে তুমি কত সহজেই বাঁচিয়ে দিলে, আর যে বাঁচতে চেয়েছিল তাকে তুমি অকালেই কেড়ে দিলে। আপনি কার কথা বলছেন বাবু? আমার স্ত্রীর কথা। কিছুক্ষণ আগে তার সৎকার করে আমি নদীতে স্নান করে ফিরছিলাম। বাড়িতে আমার আরো 2 সন্তান কাঁদতে কাঁদতে এতক্ষণ হয়তো ঘুমিয়ে পড়েছে। তারপর থেকে আমার এই শিশু কন্যার কান্না আমি কিছুতেই থামাতে পারছি না। আমার মনে হয় আমার এই মেয়েটাকে বোধহয় আমি আর বাঁচাতে পারবো না। আমার কথা কি বলতে আছে? দিন তো, দিন তো আপনার বাচ্চাটাকে আমার কাছে দিন। এই মেয়েটা একদম কাঁদবি না বলছি। আরে মা নেই তো কি হয়েছে? আমি তো আছি। ওই দেখো আবার কাঁদে। কাঁদবে না, একদম কাঁদবে না। আমি হাজার তারার আলোয় ভরা
শুনুন, ভাগ্য যখন আপনার সবকিছু কেড়ে নিয়েছে, ঈশ্বর যখন আপনার প্রাণ ফিরিয়ে দিয়েছে, তখন আসুন না বাকি জীবনটা আপনি আমার সন্তানের মা হয়ে কাটিয়ে দেবেন। ছি ছি, এ কি বলছেন আপনি? পতিব্রতা স্ত্রী আমি, স্বামীর অবর্তমানে অন্য পুরুষের সঙ্গে সংসার করা যে আমার মহাপাপ। মাফ করবেন, কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আমি কথাটা বলিনি। আপনার যেমন বাঁচার প্রয়োজনে একটা অবলম্বনের প্রয়োজন, তেমনি আমার সন্তানদেরও বাঁচার প্রয়োজনে একটা মায়ের দরকার। তাই বলছিলাম, আমাদের দুজনের প্রয়োজনে আসুন না আমরা একে অপরকে সাহায্য করি। আমি মনে করুন এই শিশু সন্তান আপনার সেই হারিয়ে যাওয়া শিশু সন্তান। কিন্তু আপনার আপত্তি আমি বুঝেছি, তাই আপনাকে আমি কথা দিচ্ছি, এই সমাজ সংসারের চোখে আমরা স্বামী স্ত্রী হয়ে থাকলেও দুজনের কাছে আমরা চির অচেনাই থাকবো, চির অচেনা। আমি আমাকে কথা দিন, আপনি আমার কথা রাখবেন, কথা দিন। এমন নয়ন মনে ফেলে কেমন করে যে যেদিকে যায় সেদিকে আধার দেখি এখন আমার যাবার বেলায় আর তো নেই কিছু, স্বপ্ন দিয়ে সাজাই তোকে ডানা দিয়ে কোথায় ছিলি কোথায় এলি চাঁদের কণা স্বপ্ন দিয়ে সাজাই তোকে ডানা এ কি ভাবছেন আপনারা? এও কি হতে পারে? পারে। এই সমস্তকে নির্ণয় করতে ঘটনার ঘন ঘটায় 22 বছর পরের ঘটনা। কথা দিলাম আমি, কথা দিলাম, কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি
বউকে নিয়ে সেই তখন থেকে মৌ চেটেই যাচ্ছে। ও যতই পুরনো হোক ততই কিন্তু মিষ্টি লাগে। হ্যাঁ মিষ্টি হলে কি হবে জামাই বাবু, কিন্তু এই পুরনো শালির মতো কিন্তু নেশা ধরাতে পারে না। না, আমি তা দেবো কেন? শোন, একটা কথা আমি তোকে বলে রাখি, কান খুলে শুনে রাখ। মেয়েরা কিন্তু সবকিছু দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ মোটেই দিতে পারে না, বুঝলি? তুই এত কঞ্জুস হয়ে গেছিস। তাহলে তাহলে চ্যালেঞ্জ হয়ে যাক, তোর বরের ভাগ কিন্তু আমি নেবই নেব। তাই বুঝি? বলুন তো জামাই বাবু, দিদির সামনে একটু মজা করে বুঝিয়ে দিন তো, আমার সঙ্গে একটু প্রেম করে আপনার কাছে আমার কদরটা কত বেশি। আচ্ছা, কই দেখি। বউ যদি হাই খার বালি, বউ যদি হাই খার বালি, তাহলে তবে আধা খার বালি। বউ যদি হাই মন ময়ূরী, তাহলে তবে দিল বালি। বউ যদি হাই খার বালি, তাহলে তবে আধা খার বালি। বউ যদি হাই মন ময়ূরী, তাহলে তবে দিল বালি। তাহলে তবে দিল বালি, তাহলে তবে বুঝছি শালীর কদর হয়তো একটু বেশি, আদর সোহাগ নেই কোথাতে, শুধুই ঠাট্টা হাসি। বুঝছি শালীর কদর হয়তো একটু বেশি, আদর সোহাগ নেই কোথাতে, শুধুই ঠাট্টা হাসি, শুধুই ঠাট্টা হাসি। জামাই বাবু, রাগ করো না সখী রাগো, আমার কথা শোনো। দুজনেরই সমান কদর আমার কাছে যেন। আরে বউ যদি হয় আমার গলার রত্নমণি হার, শালি তবে সেই হারে লোকে তোমার। জানো জানো বোন না, এইবার তোমার বোনের সত্যি একজন সঙ্গীত দরকার। আর তোমার দাদাকে বলে যত শীঘ্র পারি এই বৃষ্টির একটা বিয়ে দেওয়া। ও জামাই বাবু, সেটা যখন হবে তখন দেখা যাবে। এখন চলুন তো, ওই বড় এই পুরীতে বেড়াতে এসে একবার আনন্দটাই মাটি করে দিচ্ছেন। চলুন তো ওই ঢেউয়ের মাঝে গিয়ে আমরা কিছুক্ষণ দুষ্টুমি করে আসি। না 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 বাবা না, তোমাদের এখন এই ঢেউয়ের মাঝে কি হুড়োহুড়ি করার দরকার নেই, আমার ভীষণ ভয় করে। ভয় কিসের বোন না? পুরীতে বেড়াতে এলে পুরীর সমুদ্রে স্নান না করলে পুরীতে বেড়াতে আসাটাই সার্থক হয় না। এসো, আমি তোমায় নিজে হাত ধরে নিয়ে যাবো। তাই যান জামাই বাবু, তাই যান। দুজনকে একসঙ্গে নিয়ে জলকেলি করতে গিয়ে আপনি তো নিজেই কেলিয়ে পড়বেন। তার থেকে ওকে নিয়ে একটু খুশি করুন, ততক্ষণ আমি এখানে বসে বসে আঙুল চুষি। একেবারে ঠিক বলেছো ডার্লিং, একসঙ্গে দু নৌকায় পা রেখে চলা যায় না। আগে এই পার্মানেন্টটাকে খুশি করি, তারপর না হয় ওই টেম্পোরারির দিকে হাত বাড়ানো যাবে। হ্যাঁ চলে এসো। যা দিদি যা, যা দিদি যা 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 যা। আরে তোর বরের সঙ্গে ঘরে জলকেলি করতে যাও তো, যে কোনো মেয়ের ভাগ্যের ব্যাপার। আমি যদি তোর বরকে এমনি করে জড়ি ধুর 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 ধুর, তখন থেকে কিসব ভেবে যাচ্ছে। আরে জামাইবাবুর ভাগ্য বলে আমার দিদির মতো একজন মেয়ে পেয়ে গেছে, কিন্তু আমার জামাইবাবুর তো কম ভাগ্য ভালো নয় যে আমার দিদির মতো একজন সুন্দরীকে পেয়েছে। নির্জন সৈকতে তোমার মতো স্বপ্ন সুন্দরীকে একা পাওয়াটাও কিন্তু ভীষণ ভাগ্য। এই নির্জন সাগর সৈকতে একা একা মন মরা হয় না থেকে চলো না দুজনে ওই সাগর তরঙ্গে ঝাঁপিয়ে পড়ি। ওই সাগর তরঙ্গের মাঝে তোমার শরীরে উঠবে উতাল যৌবন তরঙ্গ, আর সেই তরঙ্গের মাঝে তোমার যৌবন সাগর মন্থন করে আমি তুলে আনবো মুঠো মুঠো সুধা। আরে এত ঢং করছো কেন মাইরি? আরে আসল কথাটা খুলে বললেই হয়। আচ্ছা বলছিলাম, আমার সাথে প্রেম করবে না ফুর্তি করবে? ফুর্তি মানে? সারা নেকা কিছুই বোঝে না। আরে বাবা, একটু তোমার সঙ্গে শরীরটা মিশিয়ে দিয়ে আমি কি তোমায় কি বিলিয়ে দিতে চাই। সত্যি বলছো মাই ডার্লিং? সত্যি বলছি। তাহলে চলো আমরা দুজন ওই নদীর ধার থেকে একটুখানি জলকেলি করে আসি। তাই
চলো মাই ডার্লিং। এত সহজে যে তোমাকে আমি পাবো আমি স্বপ্নেও ভাবিনি। তাহলে চলো। আজ আমি তোমাকে বিলকুল খুশি করে দেবো। এসো এসো আমার সঙ্গে। যৌবন মনে খেলা, হুঁশিয়ার ফাগুনের মেলা, যৌবন মনে খেলা, হুঁশিয়ার ফাগুনের মেলা। তুমি কি জানো আমি কি দেব, তুমি কি জানো আমি কি দেব, খেলা 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 শুধু খেলা, খেলা 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 শুধু খেলা, যৌবন মনে খেলা, হুঁশিয়ার ফাগুনের মেলা, যৌবন মনে খেলা, হুঁশিয়ার মাননীয় দর্শকবৃন্দ, অবক্ষয় সমাজের বাস্তব চিত্রটা যে একটু একটু করে পরিবর্তন হতে চলেছে, এটাই হলো তার জ্বলন্ত প্রমাণ। আজকের দিনের মেয়েরা কান্নার পরিবর্তে প্রতিবাদের হাতিয়ার তুলে নিয়েছে। এবার হয়তো প্রকাশ্য দিবালোকে খুন, ধর্ষণ, শ্লীলতাহানির পরিবর্তে দেখতে পাবেন এই নারী কর্তৃক পুরুষদের গণপিটুনি। এই এই যে মিস্টার, এসে লেকচার দিতে এলে কিন্তু আপনাকেও আমি প্লিজ স্টেডি ম্যাডাম। একে একে আপনি আমার ছবি তুলেন কেন? উপস্থিত ভদ্র মহোদয়গণ, এর পরেও আপনারা বলবেন যে নারী অবলা জাতি, এরা শুধু কাঁদতে জানে। ভুল 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 ভুল, সবই ভুল। এরা কাঁদার থেকে বেশি কাঁদাতে ভালো জানে। কি বলেন? ঠিক বলেছেন দাদা, এ শালি মেয়ে নয়, একেবারে কাল লাগিনি। ওকে আমি দেখে নেবো। আরে কাল নাগিনীর কাছে কাল নাগ না হয় ওই ঘোড়া সেজে থাকলে এরকমই তো পরিণতি হয় ব্রাদার। আপনি আমার ছবি তুলেন কেন? আমি হচ্ছি সাংবাদিক, কাজেই এই ছবি আর খবর সংগ্রহ করাই হচ্ছে আমার পেশা। আমি ওই দূর থেকে আপনাদের সমস্ত ঘটনার ছবি আমি আমার এই ক্যামেরা বন্দি করে রেখেছি। ওই ছবিটা নিয়ে আপনি কি করবেন? এই ছবিটা নিয়ে আমি ওই সংবাদপত্রে প্রকাশ করে সবাইকে জানিয়ে দেবো আপনার মতন একজন কুকীর্তির কাহিনী। খবরটা বলছি, ক্যামেরাটা দিন বলছি, ক্যামেরাটা দিয়ে দিন, নইলে নইলে আপনাকেও আমি স্টেডি ম্যাডাম, বি স্টেডি, রিল্যাক্স রিল্যাক্স প্লিজ। আচ্ছা, আপনার উপস্থিত বুদ্ধির তো কোনো তুলনা হয় না, কিন্তু দৃষ্টিশক্তি এত ঠিক কেন? দেখে চিনতে পারেন না কে আপনার শত্রু আর কে আপনার মিত্র? আমি কিন্তু আপনাকে ঠিক চিনতে পেরেছে। আপনি বিশ্বাস করুন, আমার কোনো দোষ ছিল না। ওই লম্পটটা আমার সঙ্গে খারাপ ব্যবহার। জানি ম্যাডাম, জানি। এদেশের মহিলারা সবাই যদি আপনার মতো বুদ্ধিমতী আর সাহসী হতো, তাহলে হয়তো এদেশের মেয়েদের প্রতি পদে পদে নির্যাতিতা, লাঞ্ছিতা হতে হতো। সরি সরি রিপোর্টার, আই এম ভেরি সরি। রিপোর্টার নয়, আপনি আমাকে সৈকত বলে ডাকুন। সৈকত? যদি কিছু মনে না করেন তাহলে আপনার নামটা আমি জানতে পারি? আমার নাম বৃষ্টি। কি? কিছু না। হ্যাঁ? আচ্ছা, চলি। হ্যাঁ, টাটা, আবার দেখা। বলছিলাম তাহলে আমার ও কথার উত্তরটা? অফকোর্স, আপনার ছবি তো পেপারে ছাপার কোনো প্রয়োজন নেই, কারণ কারণ ওটা অনেক আগে আমার এই মনের প্রিন্টারে ছাপা হয়ে গেছে।
পাপীদের তাণ্ডব খেলা দেখেছে, কিন্তু ঈশ্বরের বিচারশালা পাপীদের সাজা দিয়ে দেখেছে তো? হ্যাঁ, আছে গো, আছে, আছে গো বর্ধনবাবু, আছে। ঈশ্বর ঠিক আছে, ঈশ্বরের চলছে না বিচারে। পাপীদের সাজা একদিন না একদিন হবে। আসুন, আসুন, কেন আসুন? ওকে ছেড়ে দাও না। ওই লোকটা খাক আর না খাক, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোনো মাথা ঘামানোর দরকার নেই। তুমি কি বলছো বর্ধনবাবু? নিজের বাবাকে তুমি লোক বলছো? কে বা এই লোকটা? অসম্ভব। দুনিয়ায় দুনিয়ায় সবচেয়ে আমার আপনজন, আমার কাছের মানুষ বলতে আমি শুধু আমার কাকাকেই জানি। সেই ছোট্টবেলা থেকে অনেক স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে মানুষ করেছে। তাই তো কাকাই আমার কাছে বাবা, আর কাকাই আমার মায়ের সমান। বলো না দাদাবাবু, বলো না, তুমি আর অমন করে বলো না। সারাটা জীবন আঘাতে আঘাতে জর্জরিত হয়ে মানুষটা যে অর্ধেক শেষ হয়ে বসে আছে, এখন তুমিও যদি আঘাত দাও, মানুষটা যে সকালে শেষ হয়ে যাবে। যাক, শেষ হয়ে যাও। এই লোকটাকে বাবা বলেও জানলেও আমার সঙ্গে তো আবার কোনো রক্তের সম্পর্ক নেই গো জলদা। শুধু রক্তের সম্পর্ক নয়, এমনই অনেক গোপন কাহিনী লুকিয়ে আছে তোমাদের দুজনের মাঝে। গোপন কাহিনী? হ্যাঁ দাদা, যাও না, যাও না, ওই একটিবার ওই মানুষটাকে বাবা বলে ডাকো। না, যে লোকটা এতদিন আমাকে নিজের সন্তান বলে স্বীকার করেনি, আমার জন্ম ইতিহাসটাকে নিয়ে আমার মাকে দুশ্চরিত্র সাজায়, তাকে বাবা বলা তো দূরের কথা, তাকে ছুটেও আমার ঘৃণা হয়, ঘৃণা। তাই তো আমার জীবন থেকে হারিয়ে গেছে সেই মন্ত্র, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতৈ পরং তব, পিতরি প্রীতিমা মন্যে পিয়ন্তে সর্বদেবতা। না না বাবা শোনা, অমন কথা বলে না। বাবা সম্বন্ধে অমন কথা বলতে নেই। কিন্তু তুমি তো বলেছো কথা। ওই লোকটা আমাকে আমার মায়ের চারো সন্তান আমার স্ত্রী যদি পর পুরুষের সঙ্গে পালিয়ে যেত, তাহলে আমার ছেলের জন্মটাকে সন্দেহ চোখেই দেখতাম। কিন্তু এই মিথ্যা সন্দেহের বোঝাটা কেন আমাকে আজীবন বুকে নিয়ে বেড়াতে হবে? কেন আমার বাবার স্নেহ আর মায়ের মমতা থেকে আমাকে আজীবন বঞ্চিত থাকতে হবে? আর তোমার মতো দেবতুল্য মানুষটা যদি আমাকে এই বংশের একজন মেনে না নিয়ে আমাকে এইভাবে মানুষ করত, তাহলে তো কবেই আমি সেই সমাজের চোরা স্রোতের বুকে হারিয়ে যেতাম কাকা। এর জন্য দুঃখ করিস নি বাবা, আমি তো শুধু আমার কর্তব্য করেছি এবং আরো করব। কিন্তু আমি খুঁজবো। কি খুঁজবি বাবা সাগর? আবার সেই পাশানি শয়তানি মাটাকে। আর যদি খুঁজে পাই, তাকে জিজ্ঞেস করে বলো শয়তানি, বলো সন্তান বলে যদি বুকে টেনে নিতে না পারবে, তাহলে কেন আমাকে জন্ম দিয়েছিলে? সন্তানের জীবনের চেয়ে তোমার ওই কামনা বাসনা লোভ যদি এতই বেশি, তাহলে ওই পর পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার আগে কেন আমার গলা টিপে শেষ করে
করে দিলে না কেন কেন? ছি, ছি, বাবা সাগর, এটা তুই কি বলছিস? গুরুজনদের চরিত্র নিয়ে কথা বলতে নেই। তুই কি জানিস না জননী জন্মভূমি সরকার কি করিওছি? কাকা যার অরসেই তোর জন্ম হোক না কেন, ওই মাই তো তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। হয়তো কোনো অজানা কারণে তোর মা পরপুরুষের হাত ধরে দ্বিতীয় সংসার। দাদা, প্লিজ তুমি কেঁদো না দাদা, তুমি কাঁদলে না আমার বড্ড কষ্ট হয়, বড্ড কষ্ট। এখানে চরম, দাদার এখনো কিছু খাওয়া হয়নি, এত বেলা পর্যন্ত দাদা না খেয়ে আছে। আর তুই কেন দাদার জন্য খাবার আনতে গেলি? বৌমা কি করছে? শোনো চরণদা, এই লোকটা খেতে পাক আর না পাক, ভালো মন্দ যাই ঘটুক না কেন, পারলে পারলে তুমি একাই দেখাশোনা করবে। বন্যা এই মানুষটার ছায়া পর্যন্ত না মারায়, আর এটাই আমার হুকুম। বাবু খেয়ে নেবে, আসুন। কেন খাবে না দাদা? তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। তোমার কষ্ট হলে আমার কত কষ্ট হয় জানো? এসো 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 বলছে। আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেবো। বসো, 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 বসো। খাও দাদা, খাও বলছে। খাবারটা প্রাণ বাঁচানোর জন্য, প্রাণী মারার জন্য নয়। না বাবা না, আমি আপনাকে মুক্ত করব বাবা, কারণ আপনারও সবার মতো এই পৃথিবীতে মুক্তভাবে স্বাধীনভাবে বেঁচে থাকার সম্পূর্ণ অধিকার আছে। চরণদা, যাও বাবাকে ঘরে নিয়ে গিয়ে স্নান করাও, তারপর বাবাকে আমার ঘরে নিয়ে আসবে, আমি নিজের হাতে তাকে খাইয়ে দেব। তাই তাই হবে বৌদিমণি, তাই হবে। নিষ্ঠুর ভগবান, সত্যি কি তুমি আছো নাকি আলোর আলিয়ার মতন পথ থেকে আমার হঠাৎ বন্ধ করে দিলে? দয়া করুন ঠাকুর, এবার একটু দয়া করুন, এবার একটু দয়া করুন। বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ, সমস্ত বন্ধন থেকে আমি আপনাকে মুক্ত করব বাবা। না বাবা, দাদা একটি বদ্ধ পাগল, তাই দাদাকে ওইভাবে হাতে পা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর হাত পা খুলে দিলে ও সবচেয়ে আগে তোমারই ক্ষতি করবে, কারণ কারণ তোমাদের হঠাৎ করে বিয়ে হওয়াটা দাদা মেনে নিতে পারেননি। আমাদের হঠাৎ করে বিয়ে হওয়াটা আপনি মেনে নিতে পেরেছেন তো কাকা বাবু? নিশ্চয়, অবশ্য তোমার কথাবার্তা ব্যবহার আমি বুঝে নিয়েছি তুমি কেমন বংশের, কেমন বাবা মায়ের মেয়ে। আপনারও চাল চলন আর কথাবার্তা শুনে আমিও বুঝতে পেরেছি আপনি কেমন ধরনের মানুষ। তাই নাকি? আর একটা কথা কাকা বাবু,
আমি কিন্তু বোবা মানুষের চোখের ভাষা থেকে তার মনের কথাটা বুঝতে পারি। তাই কয়েকটা দিন আমি বাবাকে অবজার্ভ করলে আমি হয়তো বুঝতে পারবো। এই চাণক্য মুখার্জির চাল চাতুরি ধরে ফেলবে, তাই না বৌমা? শোনো বৌমা, 22 বছর আগে তার ভাগ্যের ইতিহাসটায় যা কিছু লিখে রেখেছে তাই কিন্তু ঘটবে, আর তার বিপরীত কিছু পরিবর্তন করতে গেলে তোমাকে আমি পিস্তল? না না কাকাবাবু, আমি আপনাকে হাত জোর করে বলছি, আপনি আমাকে ক্ষমা করে দিন কাকাবাবু, আমার ভীষণ ভুল হয়ে গেছে। আমি আমি আপনার কখনো কোনো কথার অবাধ্য হব না কাকাবাবু, আপনি দয়া করে আমাদের কারো কোনো ক্ষতি করবেন না। আর একটা কথা, তোমার বোনটিকে কিন্তু আমার ঠিক সুবিধা বলে মনে হচ্ছে না। আর সাহসেই তুমি এতখানি সাহসী হয়ে উঠেছো বোধহয়। ওই বোনটাকে আজই বাড়ি পাঠিয়ে দাও, নইলে আমার বোকা ছেলেটাকে তো তুমি চেনো না। হঠাৎ বোকামি করে যদি কিছু বেশি করে ফেলে তো তোমার বোনটা। এই মন তোমাকে চায়, কাশ্মীরি তুষার ছায়া, চলো যা এখানে দুজন দুজনই হারায়। কাশ্মীর তুষার ছায়া, কাণ্ড দেখেছো? খালি গায়ে শুধু প্যান্ট প্যান্টটা পরে ঘুরে বেড়াচ্ছে। বলি তোর পোশাক টোশাক সব গেল কোথায়? দিল তো ওই বন্ধু ভাই বললা ওই তিতে ঠক ঠক করে কাপ দিল, এবার দামাতে আমি তোকে দিয়ে দিতে হ্যাঁ? ভালো জামাটা তুই ওই পাগলিকে দান করে এলে হতো বাগা। আমি কি এমনি এমনি দিয়ে দিই নাকি? তাহলে বদলে বদলে 500 টাকা দিলে কে বলে নিয়ে তবে তো তোকে আমি দিয়ে দিই। কিন্তু কিন্তু তোমার পরনের কাপড়টা সেটা কাকে দিলে? কেটা দিয়ে দিই ওই হলি বাউলকে আমি দিয়ে দিতি তাই আমি তোকে বলে দিতি। ভালো কাপড়টাও তুই পাগলিকে দান করে এলে হতো বাগা। বলি তোর কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই? আমি কি এমনি এমনি দিয়ে দিই নাকি? তাহলে পল্লীর বদল থেকে গাঁদাতে টেনে নিয়ে তবে তো আমি তোকে দিয়ে দিই। সবই যখন দিয়ে নি তখন ওই প্যান্টুলনটা খুলে দিয়ে একেবারে উলঙ্গ হয়েই তো ফিরতে পারতিস। উন্নতি বাবা, প্যান্টুলনটা খোল, তাহলেই বুঝতে পারবি। তুলবো এই আমি আরে থাম থাম হতভাগা থাম, ধেড়ে ছেলে হয়ে আর বাবার সামনে ল্যাংটো হোস নে। বৌমা, ওকে তুমি ঠিকঠাক হতে বলো, ধেড়ে ছেলের কাণ্ড দেখো। ছি! তবে আমি তাদের তুলে ফেলে দিয়েছি। ওই তো আমাদের পালায় দলপতি বর্তমানে ডাক্তার হচ্ছে, আমি দুধটা দিলে নল করে দিই, আমি তাকে এমা হাসছো কেন? ওই তো যে দলপতি করছিল না, আর আমি কত দুধটা দল, আমি তাদের বলতে পারছি না। আরে বাবা, কি হলো, কি আবার হাসে? আরে বলো বলো কি হয়েছে? আমি আমি তোমাকে দেখা হ্যাঁ। তাহলে আমি দুধটা দল, তুমি তুমি দলপতি, আমি দ্রৌপদী। হ্যাঁ আমি অ্যাক্টিং করবে, অ্যাক্টিং শুনো না। করো। ওই ওই তুমি দলপতি তো ম্যান তো করে ভালো এই সবার ছাড়ো 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 বাবু, ছাড়ো ছাড়ো বলছি, এটা অসভ্যতা হচ্ছে, ছাড়ো। অসভ্য অসভ্য জানোয়ার কোথাকার। দাঁড়াও, তোমার দাদাকে আমি সব কথা খুলে বলবো। আমিও কিন্তু বলে দেবো। কি বলবি? এখন তো তালা কিন্তু খোলা হয়নি, আর কাল রাতে দাদা তখন তোর তপ্তিতে তুলে আমাদের এই মোবাইলে আমি তো লেখত করে আমাকে আমাকে ওই ক্যামেরাটা দাও ভাই, আমাকে ওই ক্যামেরাটা দাও। আমি কি এমনি এমনি দেবো নাকি? তবে তুমি যদি আমার তথা শোনো তাহলে তোমার কি কথা? আমি একটা প্ল্যান করি। কি প্ল্যান? আমি তোমাকে বিয়ে করব। তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, এবার কি কথা? ও তো ভাই তো তলাবো, আসলে কি না
আরে 3 ভাই বোনের একটাই বউ হবে আর তেতলা তুমি। এবার কি বলছো? তোমাদের 3 ভাইয়ের আমি একটা বউ হব? এটা আবার হয় নাকি? শোনো না, আমাদের এত বড় সম্পত্তি, 3টে বউ হালি মালামালি হবে, সম্পত্তি ভাগাভাগি হবে। তাই আমি প্ল্যান তুলছি, তোমাকে আমি বিয়ে তুলবো আর ভাইকেও তোলাবো। তার মানে 3 মেয়েরা তো একসঙ্গে ভালোভাবে থাকতে পারে না, আর এই 3 জনে মালামালি করবে আর সম্পত্তি ভাগ হয়ে যাবে। তাই প্ল্যান তুলছি, আমি তোমাদের বিয়ে তুলবো। এই কথা থেকে কিন্তু মহাভারত থেকে? হ্যাঁ। দাঁড়াও, বাহ বাহ বোকারাম বাহ, তুমি সালা কাজে বোকা হলে কি হবে? তুমি সালা মানে একটা এচড়ে পাক। তার মানে 3 ভাইয়ের ভাগ, সম্পত্তির ভাগ বাজাতে একটা বউ, আর সেই বউয়ের ভাগ নিতে 3 ভাইয়ের মধ্যে যখনই যুদ্ধ বেঁধে যাবে, সেটা কিন্তু কুরুক্ষেত্রের চেয়ে কোনো অংশে কম হবে না, বুঝেছো? বুঝেছি, কিন্তু একটা কথা বুঝতে পারছি না, কি কথা? নতুন তো ভালো না পুরাতন তো ভালো? কি বলে? ভালো তো ভালো, নতুন তো ভালো। কি বলে? নতুন তো ভালো। দিদি, ওই গলায় ক্যামেরাটা ঝরিয়ে চলে গেল, ওর মধ্যে কি বলছিল জানো? ওতে বায়োস্কোপ লেখা আছে, কি আছে বল? ঠিক আছে বৃষ্টি, তোকে সে কথা এখন শুনতে হবে না, তোকে আমি পরে সব কথা না, বলবো। দিদি। শোন, তুই কিন্তু অনেকদিন হলো ও বাড়ি থেকে এখানে এসেছিস, তোর আর এখানে থাকাটা ভালো দেখায় না বোন। শোন, আমি যদি সম্ভব হয় তাহলে আগামীকালই তোর জামাইবাবুকে দিয়ে তোকে ও বাড়ি পাঠিয়ে কেন দেবো। দিদি, তুই আমাকে বাড়ি চলে যেতে বলছিস কেন? সে কথাটা আমি তোকে এখন খুলে বলতে পারবো না রে কেন বোন। পারবি না দিদি? সময় হলে আমি তোকে সব বলবো বোন। শোন, একটা কথা তুই শুধু শুনে রাখ, ওই কাকা বাবুটা একটা আস্ত শয়তান, আর এই বোকাটা একটা শয়তানের বাচ্চা। বলছিস দিদি তুই? কিন্তু তোর মুখে শুনেছিলাম এই বাড়ির ছোট ছেলে, সে নাকি বাইরে থাকে, কিন্তু সে কি ওর কাকা দাদাদের মতো? সেও কি একটা আস্ত শয়তান? জানি না রে বোন, জানি না। কেমন করে জানবো? আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর তার সঙ্গে আমার মাত্র একবার দেখা হয়েছিল, কিন্তু আমার মনে হয় সে তার বাবা আর এই ভাইয়ের থেকে অনেকটা অন্যরকম। তাই বুঝি? কারণ তার সে প্রথম দেখাতে আমার হাতটা ধরে সে বৌদি বলে শুধু কেঁদেছিল। তাই বুঝি? জানিস বৃষ্টি, আমার মনে হয় মাঝে মাঝে আমি যেন শুনতে পাই ঠাকুরপো আমাকে ডাকছে। বৌদি, বৌদি, এই যে বৌদি। ঠাকুরপো, তুমি? হঠাৎ এসে কিরকম চমকে দিলাম বলো তো? তুমি ভালো আছো তো বৌদি? হ্যাঁ ভাই, হ্যাঁ, আমরা খুব ভালো আছি। তুমি ভালো আছো তো? এখানে বৃষ্টি, আরে বাবা তুই হঠাৎ পেছন ফিরে ঘুরে দাঁড়িয়ে রইলি কেন? আমার ঠাকুরপোর সঙ্গে আলাপ কর। হ্যাঁ দিদি, এই বলছিলাম হ্যাঁ ঠাকুরপো, ও হলো আমার বোন বৃষ্টি। না ঠাকুরপো, ওদিকে অমন করে তাকিয়ে কোনো লাভ নেই, কারণ ও এর আগে ওর বোনটা অন্য একটা ছেলেকে নিবেদন করে বসে আছে। অন্য কাউকে মানে? আরে বাবা, তাহলে আসল ঘটনাটা বলি শোনো। কিছুদিন আগে আমরা সবাই মিলে পুরী বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে সমুদ্রের ধারে তার ওর সঙ্গে নাকি হঠাৎ করে এক সাংবাদিকের দেখা হয়ে যায়, আর প্রথম দেখাতে এমন একটা রোমান্সের ব্যাপার ঘটে যাতে ওদের মধ্যে একেবারে তাই না? প্রেম হয়ে যায়। দিদির কথা একদম বিশ্বাস করবেন না। দিদিটা বড্ড বাজি, যা সবকিছু একবারে ফাঁস করে দিল। ঠাকুরপো, হ্যাঁ। তুমিও তো সাংবাদিক, তাই তোমার যদি সেই সাংবাদিকের সঙ্গে দেখা হয় তুমি তাকে বলো, ভাই গ্রামের মেয়ে হলেও আমার বোনটা কিন্তু ভীষণ ভালো, কারণ ও গ্রামের সকলের মঙ্গলের জন্য যেমন মা মঙ্গল চণ্ডীর পুজো করে, যেমন নিজের হাতে করে সুন্দর করে আলপনা দেয়, তেমনি কিন্তু কারোর অন্যায় দেখলে ও প্রতিবাদ করবার জন্যে কোমরে কাপড় জড়িয়ে হয়ে ওঠে
মহিষাসুর মর্দিনী। কি ম্যাডাম, এবার আপনার ওই পছন্দের মানুষের চেহারার বর্ণনাটা দেবেন কি? যা, যখন জানতে পেরে গেছেন তখন আর ভনিতা করে কাজ নেই। এবার বলুন তো আপনার আর আমার কথা এক কি? এক মানে? বলছিলাম আমার মনের কথা আর আপনার মনের কথা এক নয়। আমার চাওয়া আর আপনার চাওয়া এক নয়, সে কি আলাদা? যদি বলেন তাই। সৈকতটা, সৈকতটা? আমায় ক্ষমা করে দিও। আমি মনের অজান্তে অনেকটা এগিয়ে এসেছি, তুমি বিশ্বাস করো। আমি 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 আজই এখান থেকে ফিরে আসবো। বৃষ্টি, আজি হৃদয়ে ভালোবেসে লিখে দিলে না তুমি এসে, যেন সাগরে নদী মেশে ভরে দিলে মন তুমি এসে। বলছিলাম কি, একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম। আমি কিন্তু তোমার বলবো, এখন বলবো? আচ্ছা, বলছিলাম আমি কিন্তু তোমায় ভীষণ ভালোবেসে ফেলেছি। আর তুমি? আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মনে ভরে যায় দেখে তোমার ওই হাসি গো। বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মনে ভরে যায় দেখে তোমার ওই হাসি গো। যত দেখি আর মেটে না, বারে বারে তাই ছুটে আসি গো। যত দেখি সার মেটে না, বারে বারে তাই ছুটে আসি গো। বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো, মন ভরে যায় দেখে তোমার ওই হাসি। বসে আছো তুমি ওপারে, মনে চাই দেখি বারে বারে। আজকে তোমার সাথে সময় কাটাতে, আজকে তোমার সাথে সময় কাটাতে, গল্পে গানে গানে চাই মন হারাতে। বোঝো না তোমায় আমি